হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা দিবরডিগির উদ্দেশ্যে বের হয়ে গেলাম। সবগুলানি লাইভ করা আছে, তারপরও আমি কিছু কিছু ভিডিও করে রেখেছিলাম। তো আমি সেখানে গিয়ে কি করলাম সেগুলোই দেখাচ্ছি। দেখেন, আমরা চলে এসেছি দিবরডিগিতে। আর এখানে এসেই আমরা ঘোরাঘুরি শুরু করে দিছি। তো এই যে দোকানগুলা ছিল এখানে, আগে এরকম দোকান ছিল না। আমি 2010 সালে যখন আসছিলাম প্রথম, তখন দোকান ছিল না, কিন্তু পরিবেশটা আরও অনেক সুন্দর ছিল। অনেক জিনিসপত্র ছিল, অনেক ছোট ছোট জীবজন্তু ছিল, কিন্তু এখন সেগুলো নাই। এখন বিভিন্ন দোকান হয়ে গিয়েছে। আর এই যে জিনিসটা, এটা আমার একটা প্রিয় জিনিস, যেটা আমি রাজশাহীতে ছিলাম 1 বছর। তখন এই জিনিসটা আমার অনেক প্রিয় হয়ে গেছিলো। যে বাসাতে থাকতাম, সেই বাসার উপরে এই খরগোশগুলান থাকতো, আর আমার কাছে অনেকটা প্রিয় হয়ে গেছিলো। আসলে ওদের দেখলে অনেকটা মায়া লাগে, আর আমি তো লোভ সামলাতেই পারলাম না। তো এইদিকে আমরা ঘোরাঘুরির জন্য নৌকার কাছে চলে আসলাম, আর নৌকাতে উঠবো বলে দাঁড়িয়ে গেলাম। তো ভাবি একটু ভয় পাচ্ছিল, আর আমার তো সাহসটা একটু বরাবরই বেশি, কারণ আমি ছোট থেকে নৌকাতে অভ্যস্ত, তাই আমি তেমনটা ভয়ে ছিলাম না। এই কারণে আমার খুব ভালো লাগতেছিল যে নৌকায় অনেক দিন পর উঠবো। এখন তো আমাদের ওইদিকে রাস্তা হয়ে গেছে, তাই নৌকায় আর ওঠা হয় না। প্রায় অনেক দিন হলো নৌকায় উঠতে পারি না, তাই সেই লোভটা সামলাতে পারলাম না, নৌকায় চলে আসলাম। তো এই দেখেন, এটা হচ্ছে একদম দিঘির মাঝখানে, আর এই মাঝখানে জাটটা আছে, আমরা এটাকে জাট বলি। আর এইটাই হচ্ছে আমাদের এখানকার আকর্ষণ, আর এটা দেখার জন্য সবাই দূর দূর থেকে চলে আসে। তো অনেক মজা লাগতেছিল, সবাই একসঙ্গে, পরিবারের সবাই একসঙ্গে আমরা নৌকাতে ঘুরতেছিলাম। তো অনেক সুন্দর, আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। এইদিকে আমরা ঘুরতে ঘুরতে দোকানের দিকে চলে আসলাম। ভাবলাম দেখি কিছু জিনিস কেনা যায় কি না, কিছু খাওয়া যায় কি না। তো দোকানের পরিবেশগুলো তেমন ভালো ছিল না, আমার কাছে ভালো লাগেনি। তো এই মাটির জিনিসগুলো আমার চোখে পড়লো, আর এই মাটির জিনিসগুলা অনেক সুন্দর, আর দেখতেও অনেক সুন্দর লাগতেছিল। এদিকে আমি একটু পাগলামি করার জন্য মাথায় ফুল দিলাম, ভাবলাম ফুলটা নেওয়া যায় কি না। তো কেমন লাগছে দেখেন, কিউট লাগছে না? অনেক বড় বড় ফুল ছিল। তো এখন আমরা খাওয়ার জন্য চলে আসলাম। এখানে বিভিন্ন আচার ছিল, আর মাছি ছিল প্রচুর, তাই আচারগুলা খাওয়ার মতো অবস্থায় ছিল না, আমার কাছে ভালো লাগেনি। এখানে বিভিন্ন রকমের আচার ছিল, তেঁতুলের আচার, বড়ইয়ের আচার, চালতার আচার, তো পেয়ারা মাখাও ছিল। তো আমরা এগুলা না খেয়ে তাড়াতাড়ি করে ভিতরে চলে আসলাম, আর অনেক গরম লাগতেছিল, তাই ভাবলাম একটু ভিতরে গিয়ে বসি। আর এখানে বসার জন্য একটু জায়গা ছিল, চেয়ার ছিল, তাই ভিতরে সবাই মিলে আমরা বসলাম। এদিকে ভাবতেছিলাম ভিতরে বসে কি খাবো, আর আবরার আব্বুর সঙ্গে দাঁড়িয়ে আছে বাইরে। ও ভিতরে আসতে পারতেছিল না, কারণ এখানে জায়গা অল্প ছিল। আর আমরা সবাই ভিতরে বসলাম, আর বললাম যে কি খাওয়া যায়। এদিকে সবাই বলতেছিল যে ফুচকা খাবে, তাই ফুচকা অর্ডার দিয়ে ফুচকা নিয়ে চলে আসলো। দেখেন, এখানে ফুচকাগুলো তেমন টেস্টি ছিল না, আমার কাছে তেমন ভালো লাগেনি। তারপরও অনেক মাছি, এই কারণে খাওয়ার মতো অবস্থায় ছিলাম না আমি। আর এদিকে আনিশার তো ফুচকা খুব ফেভারিট, এটা ও এক নিমেষেই সব শেষ করে ফেললো, 1 প্লেট ফুচকা খাচ্ছে তো খাচ্ছেই। দেখেন, খাওয়া দাওয়া শেষে ও বাইরে চলে আসলো, আর এদিকে আমার জামাই ফুচকা খাচ্ছে। আসলে ঝাল ফুচকার থেকে দই ফুচকাটা অনেক বেশি সুন্দর, আর ওটাই আমার অনেক বেশি প্রিয়, তাই আমি ঝাল ফুচকা খাইতে পারি না।
তারপরও একটু খেয়ে আমরা বের হয়ে গেলাম যাওয়ার বাড়িতে আসার উদ্দেশ্যে। আর অনেক সন্ধ্যা হয়ে আসছিল, তাই বেশিক্ষণ দেরি করলাম না। আর আমার ছোট্ট বাবু, তাই আবরারকে নিয়ে দেরি করাটা ঠিক হবে না দেখে আমি তাড়াতাড়ি চলে আসলাম। ওর একটু সর্দি কাশ ছিল, সেই কারণে আমরা সবাই চলে আসলাম। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে। অনেক অনেক গ্যাঞ্জাম ছিল। তারপরও সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।